বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আল তারিখ আল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, রমজান শুধুমাত্র সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। আজকের আলোচনায় আমরা জানব রমজানের তাৎপর্য, এর ফজিলত এবং কিভাবে এটি আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। রমজান হল হিজরি ক্যালেন্ডারের নবম মাস এবং ইসলাম ধর্মের 5টি স্তম্ভের অন্যতম একটি। পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যার মধ্যে কুরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির জন্য হিদায়াত স্বরূপ। সূরা আল বাকারা, আয়াত নম্বর 185। রমজান আমাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য এবং ধৈর্য শেখায়। এ মাসে আমরা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকি না, বরং চোখ, কান, মুখ এবং হৃদয়কে সকল প্রকার পাপ থেকে রক্ষা করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হয়। সহিহ বুখারী। রমজানের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হল: 1. জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজানের শয়তানদের শৃঙ্খলিত করা হয় এবং আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। 2. লাইলাতুল কদর, এই মাসে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম রাত। 3. রোজার পুরস্কার আল্লাহ নিজে প্রদান করেন। রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এর প্রতিদানও আল্লাহ নিজেই প্রদান করেন। রমজান আমাদের জীবনে গুরুত্বপূর্ণ 3টি গুণ শেখায়। 1. আত্মনিয়ন্ত্রণ, আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শিখি। 2. সাম্যতা, আমরা ধনী ও দরিদ্রের মধ্যে রমজানের উদ্দেশ্য কেবল একটি মাসের জন্য ধার্মিক হওয়া নয়, এটি আমাদের জীবনব্যাপী পরিবর্তনের জন্য প্রস্তুত করে। আমরা যেন রমজানের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম কাজ হল ধারাবাহিকভাবে ভালো কাজ করা, যদিও তা সামান্য হয়। সহিহ মুসলিম। আমরা কিভাবে রমজানের শিক্ষা ধরে রাখতে পারি? 1. নিয়মিত নামাজ আদায় করা। 2. মাসের শেষে সদকাতুল ফিতর প্রদান করা। 3. দরিদ্রদের প্রতি সদয় থাকা, পার্থক্য দূর করার চেষ্টা করি। 3. আত্মশুদ্ধি, এই মাসে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করি। প্রাসঙ্গিক কোরআন আয়াত, তোমরা তাকওয়া অর্জন করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা আল বাকারা, আয়াত নম্বর 183। রোজা শুধু ক্ষুধার্ত থাকা নয়, এটি আমাদের আত্মা ও মনকে পবিত্র করার মাধ্যম। প্রিয় দর্শক, রমজান হলো এক অপার রহমতের মাস, যা আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। আসুন আমরা এই মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই এবং আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসি। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।